দর্শক বন্ধুরা দেখুন, এই যে বাড়ির সামনে ছোট ছোট চৌবাচ্চা করে রঙিন মাছ চাষ করছেন আমাদের প্রশান্ত কুমার মণ্ডল দাদা। উনি মূলত একটি মাধ্যমিক বিদ্যালয়ের আহ, প্রধান শিক্ষক। তো শিক্ষকতার পাশাপাশি কিন্তু উনি এই রঙিন মাছ চাষ করেন। তো আমরা একটু ওনার সাথে ওনার এই রঙিন মাছ চাষের আহ, যে গল্পটি আছে ওনার, সেটি শোনার চেষ্টা করব। তো দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আসলে কতদিন যাবত এই রঙিন মাছ চাষ করছেন? ধন্যবাদ। আমি ২ বছর হলো রঙিন মাছ চাষ করছি। গত ১ বছর আমি শুধু ট্যাঙ্কিতে, মানে হুম। ছোট গোল যে ট্যাঙ্কি আছে আমার এপাশে আছে, পরে দেখাবো। ছোট ট্যাঙ্কি, এখানে শুধু মলি চাষ করতাম আর কি। আচ্ছা পরবর্তীতে আমি দেখলাম যে আমার এতে ভালো প্রোডাক্ট হচ্ছে না। তখন আমি নিজেই এই ট্যাঙ্কি গুলো করছি আর কি। আচ্ছা আচ্ছা এবং এই পাশে আমার আর একটা পুকুরও আছে, সে পুকুরেও আমি আচ্ছা যে মাছ রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার এই অবস্থানটা কোথায় সেটা আমার যদি এই একটু বলতেন। অবস্থানটা যশোর, যশোর অভয়নগর। আম, অভয়নগর থেকে ভিতরে ভবদহ কলেজের পাশেই আর কি। ভবদহ কলেজ এবং গেট এর যে মাঝামাঝি জায়গায়, একদম আচ্ছা নদীর সাইডে আমার বাড়ি। আচ্ছা, এই রঙিন মাছ চাষে আপনি আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন সেটি? উদ্বুদ্ধ হওয়াটা মূলত আমি মাছ, পাখি, ফুল এগুলো খুব ভালোবাসতাম। এর আগে আমি যে পাখি পালন করতাম, এখনো আমার পাখি আছে। এই পাখি পালার সাথে সাথে মোটামুটি এই মাছ পালা শুরু করছি আর কি। বর্তমানে কি কি প্রজাতির মাছ আছে আপনার কাছে? আমার এখানে মাছ আছে প্রায় ১৩ প্রজাতির মাছ। আহ, মলির বিভিন্ন যে প্রকার মলি আছে। গ্রিন মলি আছে, যেটা আমাদের এতদ এলাকায় কোথাও নেই। এমনকি আমাদের খুলনায় আমি কোনো দোকানে দেখি না। সেটা কিন্তু আমার এখানে আছে। তারপরে ঘোরামি আছে, কই কাপ আছে, কমেট আছে, গোল্ড ফিশের ৩-৪ জাত আছে। তো তো তারপর বেশ অনেক প্রজাতির মাছই আছে তারপরে আপনার সংগ্রহে। আরো আছে, আমার কাছে প্যারট আছে। আচ্ছা, তো এদের খাবার হিসাবে আপনি কি কি খেতে খাবার দেন? হিসাবে মূলত ভাসমান খাবার দেয়। জিরো ফিড আছে, জিরো ফিড। তারপরে যে কাপ জাতীয় যে মাছের ভাসমান খাবারটা, ওই খাবারটা গুঁড়ো করে দেয় ছোট বাচ্চা মাছদের জন্য। আচ্ছা, আরে এদের কি কোনো ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হ্যাঁ, হ্যাঁ, হতে হয় কিনা? অবশ্যই। রোগবালাই যেরকম মানুষ পশু পাখির যে রোগবালাই আছে, মাছেরও কিন্তু এরকম রোগবালাই আছে। মাছের মূলত ২ ধরনের রোগবালাই হয়। এক ধরনের হচ্ছে প্যারাসাইট, আরেক ধরনের হচ্ছে ফাঙ্গাস। আচ্ছা প্যারাসাইটটা আছে এক ধরনের, একে স্থানীয় ভাবে বলে হচ্ছে শিকড় পোকা। আচ্ছা এই শিকড় পোকাটা হলে মাছ মারা যাবে। না খেয়ে খেয়ে আস্তে আস্তে শুকায় যায়। শুকায় গেলে তারপরে যে মোটামুটি মারা যখন যাবে তখন বুঝতে হবে যে এটা প্যারাসাইট হতে পারে। ওদের মাছের মূলত কানকো এবং লেজের যেখানে কম যে নড়াচড়া চলে, সেই সব জায়গায় কিন্তু এই শিকড় পোকাটা হয়। সাদা দেখতে, তার গায়ে একেবারে যে বসে যায়। এ মূলত হচ্ছে বিলি যে জোক হয়, জোকের মতো আর এক ধরনের যে পোকা, খুব সূক্ষ্ম। এটা কানকোতে, হ্যাঁ, মাছের কানকো, কানে হয়? কানকো, পিঠ এইসব জায়গায় যে হয়। আচ্ছা আর আচ্ছা ফাঙ্গাসটা বিভিন্ন জায়গায় হতে পারে, মুখী হতে পারে, চোখে হতে পারে, লেজে হতে পারে। আচ্ছা, এই মাছগুলো আপনি মূলত কিভাবে বিক্রয় করেন? বা আমি যেহেতু আমার হচ্ছে ভবদহ কলেজ একটা মিডিল পয়েন্টে, আমার এই চারিপাশে ২০-২২ কিলোমিটারের মধ্যে কিন্তু বিভিন্ন শহর রয়েছে। যেমন নোয়াপাড়া শহর, খুলনা, তারপরে যে এদিকে হচ্ছে ফুলতলা, ডুমুরিয়া, চুকনগর, তারপরে কেশবপুর, মনিরামপুর। আমি কিন্তু একেবারে মিডিল পয়েন্টে। তো সেই হিসাবে আমি এখনো অনলাইনে বিক্রি করি নাই। তবে পাইকারি মাছ বিক্রি করি এবং স্থানীয়ভাবে এই এলাকার মোটামুটি আমার এখান থেকে মাছ সরবরাহ পাই আর কি। আচ্ছা, মোটামুটি আপনার পরিচিত যে সার্কেল পরিচিত রয়েছে সাইট, মানে সেখানে। এখানে যেহেতু আমার রাস্তার পাশে বাড়ি, তো আর সাইনবোর্ড আছে রাস্তায়, অনেক লোক চলাচল করে। তারা মাছ দেখে এবং তারা গল্প করে মোটামুটি আমাকে, তাদের মাধ্যমে আমাদের বিজ্ঞাপনটা হয়ে যায়। আচ্ছা, তো দাদা আসলে নতুন যারা এই রঙিন মাছ চাষ করতে হুম। চায়, সেই সকল উদ্যোক্তাদের প্রতি আপনার পরামর্শ আমি কি? অবশ্যই তাদেরকে স্বাগত জানাই। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা যদি মাছ পাখি পালন করে, তাহলে দেখা যাচ্ছে
তারা অপকর্ম বা দুষ্কর্ম থেকে বিরত থাকবে, আমি এটা আশা মোটামুটি বুঝি আর কি। আর আমার যেহেতু হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমি আছি, আমাদের ছেলে মেয়েদের আমি উদ্বুদ্ধ করি যে তোমরা মাছ চাষ করো। এই মাছ দেখাচ্ছে এখানে কিছু মাছ আছে অটোব্রিড, একেবারে ইসে সময় দেয়া লাগে না, শুধু একবার করে খাবার দিলেই হয়, সপ্তাহে একদিন হয়তো একটু পানি করা লাগে, তাই ছাড়া আর কিছু নয়। এরা সরাসরি বাচ্চা দেয় তো, এবং এই বাচ্চা দিলে একটা মাছে যদি বাচ্চা দেয় তা 20 থেকে 50টা বাচ্চা দেয়, তাহলে একটা মাছ যদি 10 টাকাও বিক্রি হয় তাহলে 20টা মাছ হলে কত টাকা হয়। তাহলে এটা কিন্তু ছেলেমেয়েরা একটা বাড়তি পয়সা পায়, যেটা তার বাবা মার কাছ থেকে নেওয়া লাগে না। এই কারণে এই মাছটা কিন্তু সবাই ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু পুষতে আগ্রহী। আচ্ছা, যে কোনো উদ্যোক্তা যদি সেভাবে করে মাছ চাষ করতে চায়, তাহলে আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দেব, আর আমার শরণাপন্ন হলে অবশ্যই আমি তাদেরকে সহযোগিতা করব। তো আপনার মোবাইল নাম্বারটি আমরা আমাদের ভিডিওতে সংযুক্ত করে দিব। আশা করি সেখান থেকে নতুন যারা এই রঙিন মাছ চাষ করতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওতে সময় দেওয়ার জন্য। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এভাবে কিন্তু বাড়ির আঙিনায় ছোট ছোট চৌবাচ্চা করে কিন্তু রঙিন মাছ চাষ করতে পারেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। ধন্যবাদ সকলকে।